পুলিশি হেফাজতে এক মৃত্যুর ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনার ঝড় বইছে। এই ঘটনায় পুলিশের এক সাব ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। গেল 23 সেপ্টেম্বর 5 লাখ টাকা চুরির অভিযোগে আব্দুল্লাহ নামের স্থানীয় এক যুবককে মারধর করে গ্রামবাসী। পরে গুরুতর আহত অবস্থায় সোপর্দ করা হয় স্থানীয় পুলিশ ফাঁড়িতে। অভিযোগ উঠেছে সেখানে পুলিশও তার উপর নির্যাতন চালায়। আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বড়াইলচর গ্রামের আবুল হোসেনের ছেলে। পরিবারের অভিযোগ, পুলিশ ফাঁড়িতে মারধরে আব্দুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে স্থানীয় সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 3 দিন পর তার অবস্থার আরও অবনতি হলে রবিবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তাকে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় 28 সেপ্টেম্বর সন্ধ্যায় আব্দুল্লাহর মৃত্যু হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরিবার বলছে, সন্দেহভাজন হিসেবে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে আব্দুল্লাহকে 4 দিন আটকে রাখা হয়। কিন্তু ফাঁড়ির ইনচার্জ SI মহিম উদ্দিন ঘটনাটি নবীনগর সার্কেলের পুলিশ সুপার কিংবা থানার ওসিকেও জানাননি। 29 সেপ্টেম্বর অভিযুক্ত SI মহিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এরপরই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার। আপনার হেফাজতে মৃত্যুর ব্যাপারটা আছে এবং সাথে সাথে গণপিটুনিতে যে হতাহত করা হয়েছে তার ভাইকে, এই বিষয়টিও আছে। যাই হোক, এইটা মামলা রেকর্ড হওয়ার পরে আমরা আসামি গ্রেপ্তারের জন্য সচেষ্ট হই। আর এই ব্যাপারে আমাদের একটা তদন্ত কমিটি গঠন হয়েছে যে আমাদের যে ভুল ত্রুটি ছিল অথবা আমরা যেই অফিসারের দায়িত্বহীনতা যেগুলো প্রমাণ পাবো সেগুলো একসাথে বিভাগীয় মামলাও চলবে। ফৌজদারি মামলা এবং বিভাগীয় মামলা একসাথেই চলবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে গৌরাঙ্গ দেবনাথ অপুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।